আসসালামু আলাইকুম। একটা কমন কোশ্চেন রোগীরা আমাদের কাছে করে থাকেন, আমি কোশ্চেনটা দেখেই বলছি। সেটি হচ্ছে অন্ডকোষের ক্যান্সার প্রতিরোধে কি করব? আচ্ছা, যাই হোক, এখন কোশ্চেনটা আসা যাক অন্ডকোষের ক্যান্সার প্রতিরোধের সচেতনতা। বেসিক্যালি যে কোশ্চেনটা, সেক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? প্রথমত সচেতনতার ব্যাপারটা আমরা তখন বলি যখন হচ্ছে রোগ হওয়ার আগের থেকে আমরা যাতে ব্যবস্থাটা নিতে পারি বা রোগ যাতে না হয় সে ধরনের আমরা কি কি করতে পারি। সো সচেতনতামূলকের ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলে থাকি যে আসলে যে কোনো জায়গায় যদি আমরা যে ধরনের রোগের আমরা ধারণা করছি বা চিন্তা করছি, সেক্ষেত্রে অবশ্যই সে জিনিসের প্রতি লক্ষ্য রাখা। এখন অন্ডকোষে টিউমার হয়েছে কিনা এটার জন্য আপনি অবশ্যই আমরা যখন শাওয়ার নেই বা নিচে থেকে অবজার্ভ করি তখন আসলে অবজার্ভ করব যে অন্ডকোষটা হাত দিয়ে পরীক্ষা করা বা দেখি ঠিক আছে কিনা, বা নরমালি দুটা পাশাপাশি আমরা যদি অবজার্ভ করি যে কোনোটাই কোনো আলাদা কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা দেখে থাকি ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে যে কোনো জাতীয় ফোলা আছে কিনা, যে ফোলাটা খুব দ্রুত বড় হচ্ছে এবং সেটা সলিড টাইপের বা শক্ত টাইপের, এরকম কিছু আছে কিনা। এছাড়া দেখা যায় যে আমরা যদি এইগুলা আমরা যদি কোনো থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে অতি দ্রুত। এছাড়া যারা ধূমপান আসক্ত আছেন অবশ্যই ধূমপান পরিহার করবেন, কারণ ধূমপানের সাথে এই টেস্টিকুলার টিউমারের এক ধরনের সম্পর্ক আছে বা এটা থেকে থাকে। এবং থার্ডলি যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে, আমি বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলি যে বাচ্চাদের মায়েদের এটা একটা কমন আমরা পরামর্শ দিয়ে থাকি, সেটি হচ্ছে যে বা জন্মের পরে বাচ্চাদের যদি দেখেন যে অন্ডকোষ তার হচ্ছে অন্ডথলিতে নামে নাই বা এটা নামতে দেরি হচ্ছে, তাহলে অবশ্যই একজন শিশু সার্জন অথবা জেনারেল সার্জনের পরামর্শ নেবেন। কারণ এই অন্ডকোষটি যদি সঠিক সময়ে অন্ডথলিতে না নামে তাহলে কিন্তু এটি অন্ডকোষের ক্যান্সার তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি করে। সো এই ঝুঁকিটি যাতে না থাকে, এই জন্যই অবশ্যই আপনারা বাচ্চাদের জন্মের পরে সব চেক আপ করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। সো ধন্যবাদ সবাইকে। পরামর্শগুলো মনে রাখবেন, সচেতনতা বজায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।